আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা জানেন ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল একটি সংঘাতের মধ্যে রয়েছে। অর্থাৎ পশ্চিমা বলতে আমরা যাদেরকে বোঝাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অর্থাৎ ইউরোপকে বোঝায় আর কি। তো প্রথম আলোর একটা প্রতিবেদন, এখানে একটা আর্টিকেল তারা তুলে ধরেছে, যার শিরোনাম হচ্ছে ইরানকে যে কারণে পশ্চিমারা কখনো মেনে নেবে না। কি কি কারণ থাকতে পারে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বিদেশি সরকার কিংবা আন্তর্জাতিক চাপের কাছে আমরা মাথা নত করব না। 1951 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে এই সতর্কবাণী উচ্চারণ করেছিলেন ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। 7 দশকের বেশি সময় পেরিয়ে আজ যখন একটি মার্কিন বিমানবাহী রণতরীর বহর ভারত মহাসাগরে প্রবেশ করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে মিসাইলবাহী জাহাজ, তখন মোসাদ্দেকের সেই কথা ইতিহাসের উদ্ধৃতি নয়, বরং চলমান বাস্তবতার ভাষ্য মনে হয়। যুদ্ধজাহাজ কাকতালীয়ভাবে কোথাও গিয়ে ভেড়ে না, তাদের গতিবিধি উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। একইভাবে তথাকথিত গোয়েন্দা নথিপত্রসহ সাধারণত সত্য উদ্ঘাটনের জন্য তৈরি হয় না। এগুলো বানানো হয় সামরিক আগ্রাসনের পক্ষে জনমত তৈরির জন্য। হস্তক্ষেপের যে কাঠামো আগেই দাঁড় করানো থাকে, এসব নথি তারই খুঁটি। এই প্রেক্ষাপটেই ইসরায়েলের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিয়েছে এমন এক তথাকথিত চূড়ান্ত প্রমাণ, যার দাবি অনুযায়ী সাম্প্রতিক দেশব্যাপী দমন অভিযানে ইরানি কর্তৃপক্ষ শত শত আটক বিক্ষোভকারীকে হত্যা করেছে। তেল আবিব এখন নিজেকে ইরানের বিরুদ্ধে প্রমাণ সরবরাহকারী নিরপেক্ষ মানবাধিকার সাক্ষী হিসেবে হাজির করছে। বিষয়টি হাস্যকরই হতো যদি এর পরিণতি এত ভয়াবহ না হতো। তো দর্শক, ইরানকে আপনারা জানেন পশ্চিমারা কখনোই মেনে নেবে না, কারণ ইরান হচ্ছে ইসলামী বিপ্লবের একটি দেশ। ইসলামী বিপ্লব পশ্চিমারা কখনোই পছন্দ করে না, করবেও না, আপনারা জানেন। তো যাই হোক, যুক্তরাষ্ট্র ইসরায়েল এর সংঘাত লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে ঠেকতে পারে, এটা কি বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের হতে পারে এটাকে কেন্দ্র করে কিনা, এটা আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।